১ নং ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এবং মাহমুদাবাদ ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল মোহাম্মদ রহমাতুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ভিপি চাকসু। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাটহাজারী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান হাটহাজারী উপজেলা পরিষদ। উক্ত ইফতার ও দোয়া মাহফিল জনাব আব্দুর রশিদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তৃতা করেন জেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন সেই ইফতার মাহফিলের যেই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সেই ইফতার মাহফিলের একেবারেই আগ মুহূর্তে যে সমস্ত নেতৃবৃন্দ বক্তৃতা করছেন, তারা তাদের কথা ব্যক্ত করছেন। এই 16 বছরে তারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সে সম্পর্কে তারা কথা বলছেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন জনাব খয়রুন নবী সাহেব, তিনি তার বক্তৃতায় বলছেন, নির্বাচন করবেন। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক দানের শীষ প্রতীক নিয়ে এই এলাকায় নির্বাচন করবেন। আপনারা জননেতা এস.এম. ফজলুল হকের পক্ষে জনমত তৈরি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জনাব মাহবুবুল আলম চৌধুরী বলেন, পালাইছে না শুধু ল্যাসমস কি বলে গুছিয়ে মাত্র 45 মিনিটের ব্যবধানে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আজকে নানার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। শুধু শেখ হাসিনা নয়, তার গোষ্ঠী 14 খানদান, 17 জন 27 জন এমপি ছিল, শুধু মন্ত্রী ছিল, তাদের পরিবারের কেউ নাই, সবাই পালিয়ে গেছেন। আমরা ওই পলাতক লুটেরা, এদেশের অর্থনীতি ধ্বংসকারী, সন্ত্রাস, দুর্নীতিবাজ, গুম খুনের যে হোতা যেভাবে পালিয়ে গেছে, আমরা চাই সেভাবে পালিয়ে থাক। আর আসার দরকার নাই, আসার দরকার নাই। এসে লাভ কি? আমরা চাই এদেশের মাটি এবং মানুষের সাথে যাদের সম্পৃক্ততা আছে, যারা ভালো মানুষ, যারা জনগণের কল্যাণে কাজ করে, রাজনীতি করে, তাদেরকে আমাদের প্রতিনিধি তৈরি করার জন্য। আমি সংক্ষেপের কারণে, সময়ের কারণে বেশি কথা বলতে চাই না। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক বলেন, আসলে আপনাদেরকে ভালো দিন উপহার দেব। মানুষের গরিব দুঃখী মানুষের ভালো দিন আসে না, আসছে কি? আসে নাই। গরিব দুঃখী মানুষের সন্তানেরা ভালো স্কুলে লেখাপড়া করতে পারে না। গরিব দুঃখী মানুষের সন্তানেরা ভালো চিকিৎসা পায় না। গরিব দুঃখী মানুষের সন্তানেরা এই দেশের বিচার পায় না। গরিব দুঃখী মানুষের সন্তানেরা প্রত্যেক জায়গায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। লাইনের বড় মানুষের সন্তানেরা আগে গিয়ে তাদের সুবিধাগুলি আদায় করে নেয়। এই ধরনের সমাজ কি আপনারা চান? যদি এই ধরনের সমাজ যদি না চান, চাঁদাবাজি বন্ধ করতে যদি চান,
অন্যায় অবিচার বন্ধ করতে যদি চান, ঘুষ দুর্নীতি বন্ধ করতে যদি চান, অবিচার যদি বন্ধ করতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে একটিবারের জন্য সৎ মানুষ, আমি বলি না, আমাকে সবাই বলেছে আমি ভোটে দাঁড়াবো, আমি ভোটে দাঁড়ানোর জন্য অনেকবার নমিনেশন চেয়েছি, যে নেই, আমি বিএনপি তো ছেড়ে যায়নি ভাই, যুদ্ধ করেছি, যুদ্ধ চলবে, যুদ্ধ, এই যুদ্ধ মানুষের অধিকারের যুদ্ধ, এই যুদ্ধ মানুষের ন্যায় বিচার পাওয়ার যুদ্ধ, এই যুদ্ধ মানুষের সামনের দিনগুলোকে ভালো করার জন্য আমাদের যুদ্ধ। অন্যায় অবিচার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যাদের রক্ত চোষা মানুষ, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে, শুধু আজকে নয়, কালকে নয়, আমরণ যুদ্ধ চলবে তাদের বিরুদ্ধে। তাই আমি লম্বা বক্তৃতা করতে চাই না, বক্তৃতার সময়ও না এটা। কথা বলতে গেলে শেখ হাসিনা 16 বছর নয়, শেখ হাসিনা 25 বছর ধরে শেখ হাসিনার পরিবারকে দিয়ে দেশের মানুষকে অত্যাচারিত করেছে, অবিচার করেছে, লুট করেছে, ব্যাংকগুলো খালি করে দিয়েছে। এদেশের মানুষের রক্ত শোষা এই মানবীকে আমরা দেশে কি দেখতে চাই? ভাই, শুধু একটা পরিবার থেকে 27 জন এমপি করেছে, দেশে মানুষ ছিল না। কি চায় এই মহিলা, এই পরিবার কি চায়? শেখ মুজিবের কথা আমি আজকে বলবো না, আরেকদিন আসলে আপনাদের সাথে আমি কথা বলবো। তবে শেখ হাসিনা যদি বিচার হয়, শেখ মুজিব মারা গেছে 1975 সালে, শেখ মুজিবের এই মৃত্যুর জন্য দ্বিতীয় মৃত্যুর কারণ হয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার বিচার 2 বার হতে হবে। এই দেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, খুন, রাজধানী, এগুলির যেমন শেখ হাসিনার বিচার হবে, শেখ মুজিবের দ্বিতীয় মৃত্যুর বিচারও শেখ হাসিনার হওয়া উচিত বলে মনে করেন না?